এখানকার 50 বছর আগে আপনারা কি দেখেছেন? অনেক মেয়েরা স্বামীর নাম ধরে ডাকতো না। অনেক মেয়েরা স্বামীর নাম ধরে ডাকতো না, লজ্জায় মাথা কাটা যেত বাবা। স্বামীর নাম আমি ধরবো? আল্লাহু আকবার। আর এখন ওপের নাম ধরে ডাকতেছে। কচির বাবা বলে না, মেয়ের বাবা বলে না। ও শ্বশুর আলী, কি দিন এসছে বাবা, আমরা আছি কোথায় বাপ? সব চলে গেল বাপ। জি, স্বামী যাবে হাড়োয়ার বাজারে, বিবির বলি যাচ্ছে প্রাণের বিবি, পাঁচিল দেওয়া বাড়ি তোমার জন্য রেখে গেলাম, দুটো বাচ্চা থাকলো, সংসার কাজ তুমি করবে, আমি হাড়োয়ার থেকে একটু কলকাতা যেতে পারি, কাজ আছে। বিবি রে, তুমি জানো আমি তোমার স্বামী হাকিম, তবে একটা কাজ, একটা কথা তোমার বলে যাচ্ছে বিবি, এই পাঁচিলের বাইরে তোমার যাওয়া হবে না। ও ভাইরা রে, ওই মহিলা পাঁচিলের দরজাখানা খুলে দিল, স্বামীর হাতে ব্যাগটা তুলে দিল। স্বামী হাড়োয়ার থেকে কলকাতা যাবে, তাই বিবি স্বামী যখন বেরিয়ে গেল, ওই দরজার কাছে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ কত অ্যাক্সিডেন্টের কথা শুনি, কত আজকের মানুষ আজকে রাস্তায় মরে পড়ে যায়। আমি আজকে একজন মহিলা, আমি বিবি, এই পাঁচিল গায়ে হাত তুলে বলছি, আল্লাহ আমার স্বামী যেন কোনো বিপদ আবার দিও না, আল্লাহ বালা যেন দিও না। আমি যেমন কোলে থেকে আজকে পাঠিয়ে দিলাম, আজকে চলে গেল, ওই রূপে আমার কোলে আল্লাহ ফিরিয়ে দেবে। এর নাম বউ। দোয়া চালাচ্ছে দেখে, যেমন যাচ্ছে তেমন যেন ফিরে পায়। কার কাছে? আল্লাহর কাছে। এর নাম বউ। কি সুন্দর দোয়া। জি, স্বামী যখন চলে গেল, মহিলা সংসারের কাজ করতে লাগলো। আল্লাহর কি মহিমা! পাঁচিলের বাইরে একটা শানের ঘাট ছিল, দুই ভাই বাচ্চা ছেলে শানের ঘাটে বসে খেলাধুলো করছে বাবা। হঠাৎ ছোট ছেলে ওই শানের ঘাট থেকে গড়াতে গড়াতে বাবা নিচে পড়ে গেছে। একবার ডুবে একবার ওঠে। বড় ছেলে বাবা ছুটে ছুটে মা জননীর কাছে, ও মা, ও মা, আজকের মার পেটের ভাই আমি কোথায় গেলি পাই? আজ আমার ভাই আর বলে বাঁচানো যাবে না, আমার ভাই বলে আর বাঁচবে না, আমি ভাই বলে কারে ডাকবো? ও মা, মা, আরে আমার মা জননী গো, একবার দৌড়ে তুমি আজকে শানের ঘাটে চলো মা। মা হাউমাউ করে দৌড়ে গেল। যাবার পরে তাকিয়ে দেখে রে বাবা ছোট ছেলে, বাবা একবার ডুবে একবার ওঠে। বাবা যেন মৃত্যু তার এখনো হয়নি, বাবা একবার ডুবে একবার ওঠে। ওই বাচ্চা পানি খাচ্ছে, বাবা মা কিন্তু দেখতে পাচ্ছে। ও ভাইরা রে, মা জনম দুঃখিনী মা, যদি পাঁচিলের বাইরে আপনার শানের ঘাট, যদি আপনার পাঁচিলটা টুপকে যায়, পাঁচিলটা যদি টুপকে যায় তাহলে কিন্তু বাচ্চাটা তুলতে পারে। মা কিন্তু দেখতে পাচ্ছে, কিন্তু পাঁচিলটা চোখ টুপকাচ্ছে না, পাঁচিলের বাইরে কিন্তু যাচ্ছে না। ওই মা হাত দুখানে তুলে বলছে, আল্লাহ আজকে আমার তো বড় বিপদ, আমি এখন কি করব? যদি পাঁচিলটা টুপকে যায় আমার বাচ্চাকে আমি তুলতে পারবো, সোনার বাড়ি আমার মা বলে ডাকবে, কিন্তু আমি তো এমন বিকাজের মাঝখানে আছি যেহেতু স্বামী আমার বলে গেছে পাঁচিলের বাড়ি যাওয়া হবে না, আমি তো স্বামীর কথা অমান্য করতে পারবো না। কত সিরিয়াস, কত বড় বিপদ। মেয়েটার মুখে দেখে পেটে ধরা মা, জনম দুঃখিনী মা কি বলছে দেখে। এ মহিলা কি মহিলা! আল্লাহু আকবার। আমি পাঁচিলের বাইরে যেতে পারবো না, কারণ স্বামীর কথা আমাকে মানতে হবে। আজকের কৃপালপুরের মেয়েরা কিঞ্চিত যদি এইরূপ চলতো, এইরূপ যদি কিঞ্চিত পরিমাণে চলতো, আমার মন বলছে সংসারের জীবনে ঠোকাঠুকি হতো না, সংসারের জীবনে
অশান্তি হতো না, সংসার জীবনে বিপদ আপদ হতো না। আজকে দেখেন না কি অবস্থা সংসারে, দেখছেন তো আপনারা, সবাই তো দেখছেন কি অবস্থা। জি আল্লাহু আকবার, দুঃখ লাগে। আর এই মহিলার দিকে তাকান, একই মহিলা, একই মহিলা, মা, পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, আজকের বাচ্চা ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, মা কিন্তু যায় না। আল্লাহর কাছে আপিল করছে, আল্লাহ আমি কি করব? কত বড় বিপদ। স্বামীর কথা মনে করছে, এর নাম বউ। আর আপনার যদি, আমরা যদি বৌরি বলি আমি যাচ্ছি বাইরে, খবরদার তুই করতে যাস না। গ্রামে তো কপাক দেবে তা আল্লাহ জানে, শুধু ঘুরতে, লোটো কোম্পানি মতো ঘুরতে। বাবু বাবু কি করতে, তো দেখতে যে আছে, সেসব দিন আছে। বড় ছেলে বলছে, মা মোনাজাত তো নামাজের পার্টিতে করে মা, তুমি এখানে মোনাজাত করছো কেন মা? ওরে মা, আমরা একই মার পেটের ভাই, আজকের আমার ছোট ভাইটা চলে যাচ্ছে মা, আর তুই পাঁচিলের দরজাটার দোয়া করছো কেন? মা বলি, বেটা রে আমি যাব না, আমি তুলবো না, বড় ছেলে বলে, মা গো তুমি এত বড় নিষ্ঠুর নির্দয়া মা। আরে মা গো, আমার মার পেটের ভাই আমি কোথা গেলে পাই মা জননী গো, তুমি একবার তুলে দাও, আমি বুকের মধ্যে ভাই বলে একবার ডাকবো রে। ওই মা চিৎকার করে ডেকে বলছে, আল্লাহ তুমি আমার মাথায় একটা বুদ্ধি গুঁজে দাও আল্লাহ গো, আমার বাচ্চা চলে গেছে, আমার বাচ্চা বিদায় নিচ্ছে, আমি মা 10 মাস ধরে পেটে রেখেছি, আমার আল্লাহ গো আমি এখন কি করব? স্বামী তো বলে গেছে পাঁচিলের বাইরে যাওয়া হবে না, আল্লাহ আমি এখন কি করব? অনেক চিন্তা করার পরে বড় ছেলেটাকে ভিতরে মা জননী নিয়ে এবার দরজা আটকে দিয়ে মা উঁচু করে দূরে কাটে নফল নামাজ পড়তে লেগে যায়। কি মহিলা, এ কি মেয়ে, নফল নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে। ও ভাইরা রে, কিছু পর স্বামী বাড়ি এসেছে, বিবি গো, আরে আমার প্রাণ প্রিয় বিবি অর্ধাঙ্গিনী, একবার দরজা খুলে দে। তাই বিবি দরজা খুলে দিতে চোখ ভরা পানি গো, বারবার আসলে মরছে। তাই স্বামী প্রশ্ন করে, প্রাণীর বিবি তুই এমন করে কান্দিস কেন? ও বিবি, আমি যখন বাড়ি থেকে রওনা হইতে হাসি মুখ দেখেছিস, আমি যখন বাইরে যাই, আমি যখন ব্যবসা বাণিজ্য কাজে যাই, তুই যখন হাসি মুখটা ডাকাস, আমার কলিজাটা জুড়িয়ে যায়। বিবি রে, তোর চোখে পানি দেখলে আমার কলিজাটা খান খান হয়ে যায়, তোর চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারি না। তুই আমার এত ভালোবাসি, এত মহব্বত করিস, একটুখানি বল তুই কাঁদছিস কেন? বল কি হয়েছে আমার সঙ্গে, বল। তোর কোন রোগে আক্রান্ত, তোর কোন বিপদ আপদ হয়েছে? ওই মহিলা স্বামীর হাত খারাপ করে বলছে, স্বামী গো তুমি আগে জামা প্যান্ট খোলো, আগে লুঙ্গি পরো। ও স্বামী, আগে তোমার খানা খাইয়ে দেবো গো, আজ আমি নিজে হাতে তোমার গালে তুলে দেব। ওই স্বামী প্রাণীর বিবি তুই বল বল বল, কোন বিপদ ঘটে গেছে? এমন কথা তুই এমন বলছিস কেন? বিবি ডেকে বলছে, স্বামী গো আমি এখন বলবো না, আগে তোমাকে সুস্থ করব। তুমি এসেছো অনেক কষ্ট করে, কারণ তুমি আমাদের খেটে খাওয়াও, আল্লাহ আমাদের সংসার বরকত দিয়েছে। আমি গো আগে তোমার
সুস্থ করব, তারপরে মনের কথা আমি বলতে চাই। বিবি আগে বলো না কি হয়েছে, বলো। ও ভাই, অনেকক্ষণ বলার পরে বিবি ডেকে বলছে, স্বামী গো তুমি কথা দাও কাঁদবে না। আমি তোর বিবি বলছি বলো কাঁদবে না। ও স্বামী, বড় বিপদের কথা তোমার সামনে বলবো স্বামী গো, বলো তুমি চোখের পানি ফেলবে না। বলে আমার বিবি আমি কথা দিচ্ছি কাঁদবো না। মদিনার মসজিদের নবীজির সাহাবীর কথা বিবির মনে পড়েছে। ও স্বামী গো, কোন মানুষ যদি তোমার কাছে কিছু গোস্ত রেখে যায় গো, যদি জমা কিছু টাকা রেখে যায়, আবার যদি টাকা ফিরিয়ে নিয়ে যায়, তোমার দাবি দাওয়া থাকবে কিনা বলো? স্বামী বলছো বিবি তুমি কি বুঝতে পারছো না, সে টাকা আমার কাছে জমা দিয়েছে, আবার সে নিয়ে গেলে দাবি দাওয়া থাকবে কেন? ওই বিবি চিৎকার করে দেখবে যে প্রাণের স্বামী গো, সব যখন বুঝতে পেরেছো, এক বিন্দু দেরি করো না, জলদি করে মাদার তলায় যাও, কাপড়ের কাপড় কিনে আনো, আমার ছোট বেটা দুনিয়ায় বেঁচে না। স্বামী, ও আমার স্বামী, তোমার পা দুটো ধরে বলে তুমি কথা দিয়েছো কাঁদবো না, বলো আজ আমার সন্তান, আমি মা, পেটে ধরা মা, আসার বিচার খাওয়া মা, আমি বুকে পাশান দিয়েছি, তুমি পাশান দাও, তুমি ধৈর্য ধরো, যেটা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো। স্বামী গো তুমি যাও, সুন্দর কাপড়ের কাপড় কিনে আনো, আজকের কাফন পরাতে হবে। বলুন, কাপড়ের কথা শুনলে মনে ধাক্কা লাগবে না বাবা? যে সকালবেলা মসজিদে যদি কোনো মুয়াজ্জিন হঠাৎ মৃত্যু সংবাদ দেয়, আপনি ঘুমিয়ে আছে, আপনার মুখটা কেমন হয় বাবা? জি, আল্লাহু আকবার। স্বামী আচমকা দেখে গেল ভালো সবকিছু, দুই ছেলের কোলে নিয়ে গালে চুমো দিল, আর বউ বলছে কাপড়ের কাপড় কিনে আনো, ব্যাপারটা কি? বলে প্রাণীর বিবি আমার গো, একবার বল বিবি, ও বিবি কি হয়েছে জলদি করে তুই আমার বলবে। বলে আমার ছোট কলিজার টুকরা আর দুনিয়ায় বেঁচে না। ও স্বামী, তুমি না বলে গেছিলে পাঁচিলের বাড়ি যেও না, আমি তোমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী, আমি কি করে তোমার কথা মান্য করব? ও স্বামী, তোমার জন্য আমি দোয়া করেছি, পাঁচিল দরজা দিয়েছি, আমি সংসারের কাজ করতে গিয়ে সংবাদ পেলাম আমার দুটো কলিজার টুকরা ওই পাঁচিলের বাইরে সানের ঘাট, ওই ঘালে খেলা করছিল। হঠাৎ আমার কলিজার টুকরা বড় ছেলে হাউমা করে সংবাদ দিয়েছে, আম্মা জান একটু জলদি এসো, আমি মা পাঁচিলের কাছে উকি মেরে দেখি আমার সোনার মানি তখন মরিনি, একবার ডুবে একবার ওঠে, আমি মা পেটে ধরে মা, আমি আল্লাহর হাত ধরে বলি আল্লাহ গো, আজ আমার কলিজা খান হয়ে যাচ্ছে, আজ আমার একটা না দুটো মানি, আজ আমার ছোট মানি চলে যাচ্ছে, কিন্তু আমি কি করে যাব, কারণ তুমি না বলে গেছিলে পাঁচিলের বাইরে যাওয়া হবে না। স্বামী গো, তোমার কথা আমি অমান্য করতে পারিনি, আমার ছোট বেটা আমি তুলতে পারিনি, আমার মানি দুনিয়ায় নেই। স্বামী গো, আজ আমার পাঁচরে ভেঙে গেছে, স্বামী তুমি খবরদার কাঁদবে না, লোকজনের খবর দাও, কাপড়ের কাপড় কিনে আনো, সবাই মিলে বাচ্চাটা তুলে আমরা জনমের গোসল দিয়ে মাটি দেব, তুমি জলদি করে বাজারে যাও,
বলুন, আপনার মাহফিলে বসে আছেন, হঠাৎ যদি আপনার এখন ফোন আসে যে ভাই কি চাচা শিগগিরই চলে এসো, তোমার একটা ছেলের অবস্থা ভালো না, এক্ষুনি হাড়োয়া হসপিটালে যেতে হবে, বলুন এই মিলাদ আপনার ভালো লাগবে বাবা? এই মিলাদে বসতে আপনার মন চাইবে বাবা? যাদের জন্য আজকের এত খাটনি, যাদের জন্য এত শ্রম, যাদের জন্য আজকের বুকের রক্ত পানি করে দিচ্ছে, সেই মানিক শরীর ভালো না, যে আজকের মহিলার মনটা কি হচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, এই মহিলার মনটা আজকের জরাজীর্ণ হয়ে যাচ্ছে, সহ্য করতে পারছে না, শুধুই কাঁদছে, চোখের পানি ফেলছে। হুজুর এসেছে নাকি দেখেন? জি মাশাআল্লাহ। আজকের ভাবুন আমি কি আপনাদের বলতে চাচ্ছি বাবা, জি এমন ধৈর্য ধরনেওয়ালা মেয়ে আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আর সবরকারীর পাশে আমার আল্লাহ থাকে। একটু জোরে বললেন, একটু মিলেমিশে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? জি আমার দাদা পীরের সবর ছিল, আমার বসিরহাট পীরের সবর ছিল, তাই আল্লাহ এত নাম, এত যশ, এত পরিচয় চতুর্দিকে আল্লাহ পৌঁছে দিয়েছিল। জোরে বললেন না? আমার বসিরহাটের পীরকে বলতো নিকিরির ছেলে। আমি আব্দুল মাজেদ হুজুর মরহুম ওনার মুখে শুনেছিলাম, আমি নিজে আল্লাহ তৌফিক দিয়েছিল আব্দুল মাজেদ হুজুরের খেদমত আমি করেছিলাম বাবা। আজকালের কথা না, হয়তো মনে করছে খোকা ভাই তো আজকালের খোকা ভাই না, আপনাদের দোয়ায় আজকাল না। দেখতে দেখতে আমার ওয়াজের বয়স 50 বছর, শুধু ওয়াজের বয়স 50 বছর বাবা। হ্যাঁ বয়স্ক হুজুরদের জিজ্ঞেস করে দেখবেন আমার নাম, আল্লাহু আকবার। আর এখন আমার নকল বেরিয়েছে মারামারি করতে, এ বলতে আমি, ও বলতে আমি। আমাকে অনেকে বলে খোকা ভাই তুই তো কিছু বলো না, আচ্ছা আমি বলি কি করব? আল্লাহ তোমার ডেলি চালাচ্ছে, ডেলি টাকা ঘুরছে, আমি বলি কি করব? জি এটা আপনাদের দোয়া, আমার পীরের দোয়া বাবা। আপনারা জানেন আমার পীর চাঁদপুরি পীর, আমার পীর গোলাম রসুল পীর বাবা। জানেন যারা বয়স্ক মানুষের জিজ্ঞেস করে দেখে কতবার আল্লাহর ওলি কেদাঙ্গে শুয়ে আছে বাবা। আমি 7 বছর না তলবি বইছি বাবা, 7 বছর পেশাবে ঢালালে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ 7 বছর খেদমত করেছি বাবা, 7 বছর পেশাবে ঢালা হুজুরের পাশে তুলে দিয়েছি বাবা। জি দোয়া, দোয়া পীর মুর্শিদের দোয়া বেকার হয় না, বেকার হয় না, তাদের দোয়া কাজে লাগে। আমার চাঁদপুর হুজুর ইন্তেকালের পরে এই হাত দুটো আমার মেজি হুজুরের হাতে দিয়েছিলাম, পুরপুরা শরীফ আমার মেজি হুজুর, আমার মেজি হুজুর হাতে দিয়েছিলাম এই হাত দুটো। জি আমার মেজি হুজুর ইন্তেকালের পরে এই হাত দুটো আমার কালিমুল্লাহ হুজুর হাতে দিয়েছিলাম। হুজুর আমাকে মুরিদ করে, আমি সেই খোকা ভাই ভাই, আমি সেই খোকা ভাই। জি আপনাদের দোয়া এজন ফুরফুরা বসিরা ছাড়িনি বাবা, ছাড়বো না। আব্বা জান ভাই জান হুজুর আসবে এক্ষুনি, একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা, কথাটা থেকে যাবো আপনাদের মনে কুড়ি কুড়িয়ে খাবে। এইবার লোক শুনে রাখুন, ওই মহিলা আপনার স্বামী তখন ডেকে বলছে বিবি রে, একবার বলো ও বিবি, একবার বলো, বলো বিবি আমার গো, আমি না তোমার বলি গেছি, কেন তুমি বলো পাঁচিলের বাইরে গেলে না? মাশাআল্লাহ হুজুর এসে গেছে, এটা জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে বলো না নারে তাকবীর, আরে মরার মতো কেন নারে তাকবীর। আমার পিসা হুজুর কিবলা, আমার পিসা হুজুর কিবলা, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, নারে তাকবীর, নারে তাকবীর। অনেক কষ্ট করে এসেছে বাবা। আমি যখন হুজুরের কাছে ফোন করেছি সেই কোলাঘাটে বাবা, আর এখন 11টা বাজতে 5 মিনিট বাকি বাবা। আমি তো এদের বলছিলাম যে হুজুর এত দূরে কি করে আসবে? হুজুর আমার বলছে দোয়া করো। আচ্ছা আমার দোয়া কাজে লাগে? বলেন দেখি। আল্লাহু আকবার, ঠিক আছে হাজি, আল্লাহু আকবার। মুজাদ্দিদের আওলাদ যেখানে না আসে ঠিক গোশের মতো তরকার দেশে মাছ দেশে, জি গোশ না দিলে যেমন মানায় না, আমার মুজাদ্দিদের আওলাদ না আলি মানায় না।
জোরে বল, চিল্লে বল, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আমার পীর সাহেব হুজুর কিবলা, আমার পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমার নবীর গায়ের ধুলো ওই না মুছিয়ে দাও, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কত পাপী কত তাপী যায় তারা মদিনা, বাংলায় পড়ে কাঁদি আমি, আমার যাওয়া হলো না। দিনের নবী সোনার ছবি রহমতওয়ালা, নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली ओले। সবাই জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো বাহাকান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিহাকার বদকার পাপী বান্দা তোমার, আজকের ঘুমকে হারাম করে দিয়ে এই কৃপালপুরের পূর্ব পাড়ার জমিনে বসে আবাল বৃদ্ধ বনিতা দুটো করে খালি হাত আপনার দরবার তুলেছি। আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকান দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো একটাবার আপনি মাফ করে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে বসে যারা আমিন আমিন করছেন, অনেকের মা নেই বাপ নেই, আজকের জনম জনমের ঘুম ঘুমিয়ে কবরে, আজকের আমাদের দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে। আল্লাহ গো, তারা আমাদের কাছে পয়সা চাবে না আর খাদ্য চাবে না, আজকে নীরব নিথর তারা কবরে শুয়ে আছে। আল্লাহ খাস করে দোয়া চাচ্ছে আপনার দরবারে, তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন। আমার আল্লাহ, এই কৃপালপুরের তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা
আজকের গান বাজনার মজলিস না করে, আজকের শয়তানি কাজ না করে এই দিনের মাহফিল কায়েম করেছে। আল্লাহ গো, এই মাহফিলটা কবুল করিলি, ওদের নেক মুকসাদ পুরা করে দিন। কিয়ামতের দিন যেদিন মাথার সূর্য এসে দাঁড়াবে, ওই দিন ওদের মাথায় নূরের টুপিটা পরিয়ে দেবেন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। মহাসম্মানীয় এই মাহফিলের যোগ্য সভাপতি এবং সম্মানীয় উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ফুরফুরা শরীফের দরবার থেকে যিনি আসবেন, আমার মুজাদ্দিদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কিবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহিয়ান গরিয়ান যিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ, দয়া করে, করুণা করে, অনুগ্রহ করে এই পবিত্র মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক যিনি দিয়েছেন, তাই সবাই মিলে একটু জোরে চিল্লে চিল্লে বলবো আলহামদুলিল্লাহ। একটু জোরে বলে। এটা হচ্ছে আমার আল্লাহর প্রশংসা, এটা হচ্ছে আল্লাহর গুণগান। কারণ আমরা হচ্ছি আল্লাহর বান্দা। আমরা যখনই আল্লাহর প্রশংসা করি, আল্লাহ পাক তিনি খুশিতে বাগে বাগ হয়ে আমাদের দিকে রহমতের নজর করেন। জোরে চিল্লে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আজকের বলুন, এই কৃপালপুরে বহু মানুষ, কিন্তু সবার নসিবে এই মাহফিলে বসা, আল্লাহর আলেমদের মুখের দিকে তাকানো সবার কপালে হয় না। আজকের কত মানুষ রাস্তায় ঘুরছে, কত মানুষ আজকের কুটুম খাওয়াচ্ছে। জি, কিন্তু একবার কি মনে আছে আজকের কেউ বা কারুর মা, কেউ বা কারুর বাপ, কেউ বা নানা নানি আজকে দুনিয়া থেকে চলে গেছে, তাদের দিকে কি একবার তাকিয়েছে? আল্লাহর নবী, রহমতের নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যেখানে আলেমরা বলবে, যেখানে নবীর কথাগুলো বলবে, আমার নবী পাক বলেছিলেন, ও সাহাবীরা, ও আমার অনুচরেরা, তোমরা মনে রেখে জিকে দিও, ওই জায়গাটা বড় দামি জায়গা। এমন কি নবী পাক বলেছেন, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে আমাদের কপাল দেখে, আমাদের নসিব দেখে, নবীর কথা মতো আজকের জান্নাতের বাগান পেয়েছি, বসেছি। বাবা, কপাল
নসিব আমাদের। জি, মরণের পরে আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশত, কিন্তু তার আগে নবীর কথা হচ্ছে এইটা জান্নাতের বাগান আমরা বসেছি। জি, আজকে যারা মরে গেছে, দুনিয়াতে চলে গেছে, তারা কি এখানে আসবে বাবা? বলুন, তাদের কপালে কি এই সবরাসনে হবে? তাদের কপালে আল্লাহর আলেম দেখা হবে না। তারা আমাদের মতো মানুষ ছিল, তারা দুনিয়া করেছে, তারা হাট বাজার করেছে, তারা বেড়াবেড়ি করেছে, তারা চাষাবাদ করেছে, কিন্তু সময় তাদের ফুরিয়ে গেছে, তারা বুঝতে পারেনি। তারা মনে মনে করেছিল এইভাবে চিরকাল আমার চলবে। জি, আল্লাহু আকবার। 40 বছর আগে ছিল তরুণ তাজা, এখন চাচা লাঠিলে ঘুরতেছে, 3 ঠ্যাং, চলতে পারছে না। জি, এখন ছেলের ডেকে বলছে, ছেলে একটা টুপি কিনে দে। কেন? বলতে আমি মসজিদে যাব। মসজিদ তো ভালো বলতে পার না চাচা, সারা জীবন তো বলে অভ্যাস নেই, মসজিদে যাব। জি, আগের কাতারে বসে দোয়া চালাচ্ছে। এই যখন সময় ছিল, যখন রক্তের গরম ছিল, তখন তোমার মন প্রাণ ছিল আলাদা। জি, এখন টুপি মাথায় দিয়ে আগের কাতারে বসছে। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের 3টে কাল দিলাম। একটা হচ্ছে শৈশব কাল, ছোটবেলার কাল, আর একটা যৌবন কাল, আর একটা বৃদ্ধ কাল। এই 3টে কালের কথা আল্লাহ কৈফিয়ত নেবে। বান্দারে, ছোটবেলার কালটা তুমি মনে মনে করবে, বলবে আমি খেলাধুলো করেছি কিছু জানি না, আমি কাটিয়ে দিয়েছি। কিন্তু ভাইরাল সময়টা হচ্ছে আপনার যৌবন টাইমটা। ওই দিন একবার যদি আল্লাহ বলে ডাকতে, আল্লাহ তোমার নামটা 10 বার বান্দা বলে ডাকতো, কিন্তু ওই দিন তুমি কি করেছো? রক্তের গরম বাবা, আজকের শরীরের গরম বাবা, আজকের ভাইদের গরম বাবা, জমির গরম, টাকার গরম দেখে তুমি জীবনটা কাটিয়েছো বাবা। একদিন খেয়াল করো, তোমার বৃদ্ধতা বুড়ো কাল চলে আসবে। হ্যাঁ, এখন চাষা বুঝতে পারতেছে, আল্লাহ যদি যৌবনটা ফিরিয়ে দিত, আল্লাহ তোমার মসজিদে যেটি ইবাদত করত। জি, অনেকের মিলাদ ভালো লাগে না, অনেকের মিলাদ পছন্দ হয় না। তারা কি বলে, অত মিলাদে বসে লাভ কি? যেই চাচা লাঠি নিয়েছে তখন শুধু বলছে আমি একটু মিলাদে যাব, আমি একটু মিলাদে যাব। কেন? সময় তো গুটিয়ে এসছে বাবা, সময় তো তোমার চলে এসছে, আর তো টাইম নেই। তোমার কাফনের কাপড় তো বরাদ্দ হয়ে গেছে, এখন তুমি কি করবে বাবা বলো? যৌবন কালটা তুমি কোথায় কাটালে একবার হিসাব করলে না? একবার দেখলে না? বুঝলে না? জি, তুমি বলো বুড়ো বয়সে আমি নামাজ পড়বো, বুড়ো বয়সে তাসবিহ পড়বো। হ্যাঁ, বুড়ো বয়সে ইবাদত বান্দিগি, আল্লাহর তাসবিহ মনের মতো হয়? হ্যাঁ, মসজিদে গেছে, চাচা সেজদায় গেছে, ভক ভক করে পাই বের হচ্ছে, ঢিলা হয়ে গেছে চাচা। জি, বলছে আমি আমার ওযু করব। জি, কেন? যৌবন কালটা দেখতে পাওনি? ও, তখন টাকার বলে যাত্রার গালে দাবড়া মেরেছে। হ্যাঁ, তখন অহংকার করেছো না। আল্লাহ বলে, বান্দা যৌবন কালটা তোর এমন কাল আমি দিলাম, একবার যদি তুই আল্লাহ বলিস, আমি আল্লাহ তোর নাম 10 বার বলি,
তুই যদি 1 রাকাত নামাজ পড়িস আমি 70 রাকাতের সওয়াব দিয়ে দেই। ও বান্দা, ওই সময় 1 টাকা দান করলে আমি 10 টাকা সওয়াব তোর দিয়ে দেই। সেই সময় তুই করলি না, এখন বয়স হিটে গেছে, কবরে চিনতে এসে গেছে, তাই বেশি বেশি আল্লাহ বলে ডাকছিস। বাবা হবে না, হবে না, একবার মনে করে দিস, যদি একবার টাইম মতো আল্লাহকে স্মরণ করতে পারিস, আল্লাহকে ডাকতে পারিস, আল্লাহকে কাছে করতে পারিস, এই দুনিয়াটা তোর জন্য আল্লাহ তাবেদার বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কই সে মানুষ, কই? আজকে তাই হাতে ধরে পায়ে ধরে বলছি, আমি আপনার এলাকার ভাই বাবা, অনেক দিন আগে এখানে এসেছিলাম।